আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় দর্শক, এই যে জামাতের এতগুলা আসন পাওয়ার পিছনে মূল কারণ কি? আপনারা কি মনে করেন জামাতের মানুষ এত তাড়াতাড়ি এতগুলো ভোট দিয়ে এতগুলো আসন পাইয়ে দিছে সাধারণ জনগণ? এটাই কি? বাস্তব চিত্র হচ্ছে ভিন্ন। আসুন শুনি। বাস্তব চিত্র হচ্ছে জামাতকে ভোট দেওয়ার একটাই মূল কারণ। কারণটা হচ্ছে এই যে বর্তমান বা নির্বাচনের আগে যে চাঁদাবাজি হয়েছে প্রায় দীর্ঘ ১.৫ বছর। আহ, আওয়ামী লীগ সরকারের সময় যেখানে ৩০ টাকা চাঁদাবাজি হতো, সেখানে এখন নির্বাচনের আগে আমরা দেখছি ৫০ টাকা চাঁদাবাজি হয়, অর্থাৎ ২০ টাকা অতিরিক্ত। যেখানে ৫০ টাকা হতো সেখানে ৮০ টাকা হয়, যেখানে ৮০ টাকা হতো সেখানে ১৫০ টাকা চাঁদাবাজি হয়। এরকম অনেক জায়গা আছে, বিশেষ করে রাজধানী শহরে। তো এই যে চাঁদাবাজির কারণে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে এই দাঁড়িপাল্লায় অর্থাৎ জামাতকে ভোট দিছে। এটা কিন্তু বাস্তব। তো এটা হচ্ছে মূল কারণ। এখন জামাতের জায়গায় যদি অন্য কোনো দল থাকতো, মানুষ তাকেই বেছে নিত। কেননা এই চাঁদাবাজিতে মানুষ, সাধারণ জনগণ কিন্তু ক্ষিপ্ত। আর এই চাঁদাবাজির কারণে আপনারা দেখেছেন অনেক জায়গায় অনেক সময় চাঁদাবাজি না দেওয়ার কারণে, চাঁদা না দেওয়ার কারণে মারধর এবং হত্যা পর্যন্ত কিন্তু হয়েছে ইতিপূর্বে। ইভেন সেই চাঁদাবাজির ঘটনা সাংবাদিকরা ভিডিও ধারণ করার কারণে সাংবাদিকদেরও কিন্তু হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে অনেক হয়েছে। তো এই চাঁদাবাজি যাতে বন্ধ হয়, এই ক্ষিপ্ত হয়ে মানুষ এই বিপরীতে যাকে পাইছে, এখন তো যাকে পাইছে একটাই দল আছে, জামাত। তো সেই কারণে মানুষ জামাতকে ভোট দিচ্ছে। তো এটা হচ্ছে বাস্তব। তো জনাব তারেক রহমান কিন্তু উনি একটা বক্তব্য দিচ্ছেন গত পরশুদিন, যে কোনো জায়গায় এই নির্বাচনকে ঘিরে সহিংসতা করা যাবে না, ইভেন কি প্রতিশোধমূলক কোনো কাজ করা যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। এবং উস্কানিমূলক কোনো কথাবার্তা বলা যাবে না। যদি এই নির্দেশনা, জনাব তারেক রহমানের নির্দেশনা সাধারণ কর্মীরা বা নেতাকর্মীরা যদি মানে, তাহলে বিএনপি কিন্তু অনেক দিন ক্ষমতা থাকতে পারবে। এটা কিন্তু বাস্তব। এখন সাধারণ নেতাকর্মীরা এটা মানবে কিনা, এটা হচ্ছে বলার বিষয়। যদি মানে তাহলে বিএনপি লাকি, আর যদি না মানে তাহলে তো বুঝতেই পারতেছেন, যা হবার তাই হবে। তো এই হচ্ছে জামাতের ১৭ বা ২০ আসন থেকে যতগুলো আসন পেয়েছে এই মুহূর্তে, এই মানুষ ভোট দেওয়ার একটাই কারণ। তো দেখা যাক জনাব তারেক রহমানের কথা নেতাকর্মীরা মানবে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।